পুস্তকার আজকে আমার টাকা অ্যাডভান্স দিতেই হবে, তোমার কোনো কথা আমি শুনবো না। আমার তাই খাওয়া হচ্ছে না, তোর অ্যাড্রেস আমি কমতে দেবো? ওসব আমি কিছু জানি না। তুমি জানো না সেলাই কারিগরদের এখন বিয়ে হয় না, এই 3 বছর মেয়ে দেখার পর ফাইনালি আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু মেয়ের বাবা একটা শর্ত রেখেছে যে একটা বড় শাদী করতে হবে। আমার কাছে তো একটা টাকা নেই। ওহ, এই ব্যাপার, ওর দেখি তাহলে। ওহ, তাহলে এই নে, কারিগর পেমেন্ট করার জন্য আমার কাছে 50,000 টাকা ছিল, এইটি তো দিয়ে দিচ্ছি। আমি কোনো রাতে ম্যানেজ করতে, তুই আবার আমার সময় মতন দিয়ে দিস। পুস্তকার তুমি যে আমার কি বড় উপকার করলে না, তোমার ঋণ আমি মরে গেলেও শোধ করতে পারবো না। আরে ঠিক আছে, নে তুই যা। 1 year later. ভাই 1 বছর তো হয়ে গেল, এবার আমার অ্যাডভান্সের টাকাটা দে। আরে পুস্তকার আমাদের তাই খাওয়া হচ্ছে না, তোমার অ্যাডভান্সের টাকা আমি কি করে দেবো? এই 3 দিন ধরে না খেয়ে রয়েছি, বউ বাচ্চাগুলো ঘরের ভেতর খাবার জ্বালায় ছটফট করছে। কই গো, চুলো থেকে বিরিয়ানির হাড়িয়ে নামো, পুরো ধরে গেল তো। अबे साले পুস্তকার একটু পাটা ছাড়ো। পুস্তকার আমার আর কটা দিন সময় দাও, তারপরে তোমার টাকা আমি দিয়ে দেবো। 1 month later. অনেকদিন হয়ে গেল, মালটা টাকাটা দিলই না, আজকে টাকা নেই, বাড়ি আসবো। এই তোমার তো সে উস্তাকার আসছে তো। কি বলো? वाह क्या एक्टिंग कर ও পুস্তকার তুমি কি জন্য এইসব আমি বুঝতে পেরেছি, কিন্তু দেখো 3 দিন আমার জ্বর, বিছানা থেকে উঠতে পারছি না। তোমার টাকা আমি কি করে দেবো বলো? আমার আর 2 মাস সময় দাও তুমি, তারপরে তোমার টাকা আমি দিয়ে দেবো। 3 months later. ভাই তুই 2 মাস বললি, আমি 3 মাস পরে এসে আমার টাকাটা এবার দে ভাই। ভাই তা তোমার টাকা মেরে দিয়ে আমি কি দেশ ছেড়ে চলে যাচ্ছি? দুবারই তোমার টাকা সময় হলি। 14 years later. শহীদুল, বাড়িতে আছিস নাকি রে? কি রে, আমার অ্যাডভান্সের টাকাটা কি দিবি না? পুস্তকার তুমি তা দুবারই তোমার টাকা না দিয়ে আমি কি মরে যাচ্ছি নাকি? খতম। যা, মরে গেলি। যাক, তুই তাহলে তোর কথা রেখেছিস, আমারই বুঝতে ভুল হয়েছিল। কেন দাদু, আমার আব্বু কি কথা দিয়েছিল যে মরে গিয়ে কথা রাখলো? এখান থেকে 40 বছর আগে তোর বাবা। Flashback. পুস্তকার তুমি যে আমার কি বড় উপকার করলে না, তোমার ঋণ আমি মরে গেলেও শোধ করতে পারবো না।